বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। ইম্পোর্টেড শক্তি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটাই আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, বরং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে স্থিতিশীল করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে সেটাতে আপনারা আপোষহীন থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। কোন ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না।